আমার রাসূলের সঙ্গে এক দস্তরখানে বসে খানা খেয়েছিল। শুধু তাই নয়, মক্কা মদিনার জমিনে আমার রাসূলকে ইক্তেদা করে, ইক্তেদাই তো বিগাজাল ইমাম বলে নামাজ পড়েছিলেন। যে নবী বলেছিলেন তোমরা নামাজ পড়বে আমি রাসূলুল্লাহ যেমন করে নামাজ পড়ি, সল্লু কামা রাআইতুমুনি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে ফলো করে তোমরা নামাজ পড়বে। আল্লাহর নবী সাহাবা হলেন তারা যারা নিজেদের চোখের সামনে স্বয়ং রাসূলুল্লাহকে ইমামতির জায়গায় থেকে দেখতে দেয় তো বেগাজাল ইমাম বলে দেখেছেন। শুধু তাই নয়, জঙ্গে বদর, উহুদ, খন্দক, তায়েফ, তবুক, হুনাইন একাধিক যুদ্ধের ময়দানে তারা আল্লাহ রাসূলের সঙ্গী হয়ে যুদ্ধের ময়দানে তারা নিজেদের জীবনটাকে আল্লাহর রাস্তায় কোরবানি করেছে। ইসলাম দিন শরিয়াতের জন্য, ইসলামের পক্ষে তারা দাঁড়িয়ে বেঈমান মুশরিক কাফেরদের বিরুদ্ধে তলোয়ার ধরেছিল। আল্লাহ রাসূলের শানে আল্লাহর নবীর দরবারে বসে বসে যখন তারা একটু কথাবার্তাটা একটু জোরে বলে ফেলেছিল, আল্লাহ রাসূল হিন হায়াতে আল্লাহ রাসূলের সাহাবাদের সামনে আছেন, কিন্তু কথাটা তাদের মুখের আওয়াজটা আল্লাহ রাসূলের আওয়াজটাকে চাপিয়ে দিয়ে এতটুকু সামান্য জোরে হয়ে গেছে। আরে আমার আল্লাহর আর সহ্য হলো না, জিবরিল যাও সংবাদটা পৌঁছে দাও। আল্লাহর কোরআন নাযিল হয়ে গেল, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আয় আমার হাবিব, আয় আমার রাসূল, আপনি তাদের কাছে সংবাদটা পৌঁছে দিন তারা যেন কথাবার্তা বলার সময় আদবের সঙ্গে কথা বলে, সম্মানের সঙ্গে কথা বলে, আপনার কথার আওয়াজকে যেন তারা চাপিয়ে না দেয়। যদি তারা আপনার কথা চাপিয়ে দিয়ে আপনার আওয়াজকে ছোট করে যদি নিজেরা জোরে আওয়াজে, আলা আওয়াজে যদি কথাবার্তা বলে, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত আমলগুলোকে আমি আল্লাহ ধ্বংস করে দেব। এটাই হলো আপনার আমার নবীর শান। নবী আমাদের মতো, আমরাও খাই, নবীও খায়। নাউযুবিল্লাহ বলেন। জি, মুহাম্মাদুল বাশারুল লাইসা কাল বাশারি, এটাও আল্লাহ বলেছেন কোরআনে। হাবিব, আপনি যদি মানুষের মতো মানুষ না বলেন তাহলে মক্কার মানুষ বলবে ফেরেশতা আসমান থেকে নেমেছে। কথা ঠিক কিনা বলুন? বেঈমান মুশরিক কাফের মানুষ ছিল আবু জাহাল, আবু লাহাব, উতবা, উতাইবা, শাইবা, এরাও মানুষ, আমার রাসূলের মানুষ এক। আসমান জমিনের পার্থক্য। জি, অতএব খুব হুঁশিয়ার। এই জায়গাটা খুব স্পর্শকাতর জায়গা। সে নবী আমাদের সাবধান করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। না, পৃথিবীর জমিনে আপনি আমি পাক্কা ইমানদার মুমিন মুসলমান বলে আল্লাহর জমিনে দাবি করতে পারবো না। কার কথা? নবীর কথা। কতক্ষণ পর্যন্ত পারবো না? হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। নবী আমাদের শিক্ষা দিলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুমিন মুসলমান নয়। যদি তোমাদের বিবি ছেলে ভালো বাচ্চা, বাপ মা, টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, বাপের কুল, মায়ের কুল, শ্বশুর কুল, আত্মীয় স্বজন, প্রতিবেশী, শুধু তাই নয়, ওয়ান নাস আজমাইন, সমস্ত মানুষের থেকে বেশি মুহাব্বত, ভালোবাসা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাকে যদি ভালোবাসতে না পারো, লা ইউমিনু আহাদুকুম, এখনো তোমরা মুমিন হতে পারো না। মুসলমান বললেই মুসলমান, হুজুর মাথায় তো টুপি আছে, হুজুর আমি তো টুপি পড়েছি, রুমাল, জুব্বা আছে, হুজুর হুজুর এত বড় জুব্বা, আমি তো রোজা রাখি। না না না, ওটা আলাদা জিনিস, ওটা এখানে থাকে, স্পর্শকাতর জায়গা, ওটা ঈমান, ওটা আকীদা, তাসদীক বিল কলব, ইকরার বিল লিসান, ভিতর থেকে বিশ্বাস, জবানে প্রকাশ আগে করুন। মুসল্লিম বা ঈমান আগে হোক।
দেশের প্রধানমন্ত্রীকে এখানে বসিয়ে দিলে না, আপনারা বলবেন ভাইজান আপনার থেকে বড় হুজুর পেয়ে গেছে, আপনি নেমে যান। কে? 56 ইঞ্চি বডি, আমার থেকে বড় সাদা দাড়ি। কে? মাথায় টুপিটা পরিয়ে দেন আর আমার মতো জুব্বাটা পরিয়ে দেন না। বলা যাবে ইমানদার? কথা বলেন, বলা যাবে না? আল্লাহকে বিশ্বাসী না, ঈমান নেই। জি, আল্লাহ রাসূলকে বিশ্বাস করে না এবং রাসূলের আদেশ মানে না, আল্লাহর আদেশ মানে না। কালমা পড়ে ঈমান এনে মুসলমান হয়নি, এক কথায় মুসলমানের খাতায় তার রেজিস্ট্রেশন নেই। আরে জুব্বা লাগালে হয় না, টুপি দেখালে হয় না। আকীদা, ঈমান, এটাই হচ্ছে বড় অস্ত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমান কাকে বলে, বিশ্বাস কাকে বলে? রাসূলের প্রতি আপনার ভালোবাসা নেই,